যেই সময় আমার কণ্ঠ ভালো ছিল সকলেই মারহাবা দিয়েছে, আমার কণ্ঠ ভালো নাই, কেউ আর দাম দেয় না। বাবু গো, আমার হাতের ব্যালেন্স ছিল, আমি বাড়ি দিলে আওয়াজ হইতো, মারহাবা টাকা দিয়েছে। এখন আমার হাতের ব্যালেন্স থাকে না, কেউ কিচ্ছু দেয় না। তওবা করলাম, শেষ বয়সে তোমার কাছে এসেছি, আর জীবনে গান গাইব না। আল্লাহ গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখায়, যাও অমুক জায়গায় গিয়ে দেখো গর্তের ভিতরে আল্লাহর এক ওলি পড়ে আছে, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। আমিরুল মুমিনিন ঘুম থেকে উঠে দেখে তো ওই জায়গার কাছে গিয়া দেখে প্রসিদ্ধ গায়ক পীরের সঙ্গী। আরে তুই ওই হইল কুমালা, তুই দি গায়ক, তোরে ঘৃণা করি, কিন্তু আজকে তো বড় কাম বানালি। কেমনে করলি, কেমনে কাম বানালি? ডাক দেওয়া আমিরুল মুমিনিন, কাম কি হইছে না হইছে আমি তা জানি না, আমার ভেলা ভেঙ্গেছি আর বলেছি জীবনের বেলা তুই শেষ করে দিলি। যেদিন আমার কণ্ঠ ভালো ছিল সকলেই দাম দিয়েছে। আরে আরে বেলা, আমি তোকে যখন বাজাইছি মানুষে আমাকে পয়সা দিয়েছে, দুর্বল হয়ে গেছি, হাতের শক্তি নাই, জবানের সেই আর শক্তি নাই, কণ্ঠ আগের মতো নাই, এই জন্য এখন আর কেউ দেখা যায় না, আর কারো কাছে এখন দাম পাই না। আল্লাহর কাছে কাঁদছি, জানি না আল্লাহ কতটুকু কবুল করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, এ পীরের সঙ্গী, তোর ডাক আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভাইরা আমার আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যারাই ডাক দিয়েছেন কাউকে আল্লাহ খালি বিরোধ দেয় নাই। আর তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, অগণবিজি তাদেরকে জানাতেন যেই কোন নামে আমাকে ডাকলে আল্লাহ বলি ডাকতে হবে, এরকম নয়। আল্লাহ আল্লাহ জিকির করে তাও আমি আল্লাহ শুনি, রহমান করে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি, রহিম রহিম করে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি। জাহান্নামের ভিতরে গিয়ে ইয়া আল্লাহ ইয়া মান্নান বলে ডাকবে, ইয়া আল্লাহ বলবে না, ইয়া রহমান খুব কমই বলবে, ইয়া আল্লাহ ইয়া মান্নান যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গুনাহগারের ডাকে হাজার হাজার বছর পরে জবাব দিবে। ভাইরা আমার, এখন আসুন, যখন রাসূল এই আয়াত নাযিল হইল কাফেররা তখন কয়, আরবি পরিভাষার মধ্যে রহমান শব্দটা তখন ব্যবহার হইতো না, এই কারণে তারা বলে মার রহমান, আল্লাহ তো বুঝলাম, আল্লাহ বুঝলাম, আল্লাহ আল্লাহ নামটা এরা আগে চিনত, আল্লাহ ব্যবহার হইতো। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله ولئن سألتهم من نزل من السماء ماء, আপনি এদেরকে প্রশ্ন করুন আসমান থেকে পানি কে নাজিল করে, ওরা জবাব দিবে, তারাও বলবে লা ইয়াকুলুল্লাহ আর রহমান আল্লামাল কুরআন। ওরা বলে মার রহমান, আল্লাহ আর রহমান, আল্লাহ পরম করুণাময়, তুমি চিনো না, রহমান হলেন তিনি, পরম করুণাময় তিনি, সকলের জন্য সমান যিনি, সকলের জন্য সমান উনি হলেন রহমান। আরে নাফরমানেরা,
তিনি রহমান বলি, যে রহমান কারে কয়, যিনি তাকে মানে তাদেরকে যেমন খাওয়ান দেয়, যারা তাকে মানে না তার সাথে শিরিক করে, তাকে গালি দেয়, তার বিধানগুলো অমান্য করে, তাকে কটাক্ষ করে কথা বলে, তার খাওয়ান কোনোদিন আল্লাহ বন্ধ করে না। আর তুজরে কন্যা, এই জন্য তিনি রহমান, তিনি রহমান। আল্লাহ বলেন আমি রহমান, এই কারণে তো তোরে গজব থেকে বাঁচাই। আর নিলে নামাজ না হইলে আবার থাকতে কোন দিন তারা হইলে মরে যেতে। রমজান মাসের দিনের বেলা ডাইলের বড় মুখ দিতা, সঙ্গে সঙ্গে দাঁত 32টা হয়ে গেল একসাথে। কিন্তু পরে না কেন? আটু ধরে কেন পরে না কেন? রহমান। কেমনে? উদাহরণ দিয়ে কইতাম নি? আরো ধরে কন। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, তো আব্বা কত বিচার আর সহ্য করুন, হয়তো হ্যাঁ বাইর থাকতো না, আমি থাকতো দিকির লাগাল নেনে ভাই ঠ্যাং দিবেন কেন? আমি বললাম দূর থেকে শুনছি, বেশি দূরে না তো। তো আমিও আব্বার সামনে করি না, অন্যদিকে চক্কর লাগে। আল্লাহর কি মর্জি, এক গড়ের ফাঁকে দেয় দিক দিয়ে আব্বাই কাছে আমি দিয়েছি সামনে 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 যখন ঘুরে গেছি, এমনি আমার দিকে দৌড় দিস না, দৌড় দিল সঙ্গে নিয়ে। আমিও দেখলাম দৌড় দিয়ে যেতাম না। এখন খত মেয়ে অনুসরণ ছাড়ার কোনো উপায় নাই। তো খত মেয়ে চললে কি হইব? ইউনুসে কামায় না।